আল্লাহর নবী একদিন বসে আছে, তিনি মক্কার ভিতরে তার নিজের খাস কামরার ভিতরে। আবু বকর সেখানে গিয়েছে। কে গিয়েছে? আবু বকর গিয়ে দেখলেন হাসান এবং হুসাইন। জোরে বলেন কে? এই হাসান হুসাইন আল্লাহ রাসূলের উপরে ঘাড়ের উপরে উঠে খেলাধুলা করতেছে, মাথার টুপিটাকে ফেলে দিচ্ছে এবং তার দাড়িগুলো টান মারতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে, আলহামদুলিল্লাহ, তিনি কেমন নবী, তার নিজের নাতিরা দাড়িগুলো টান মারতেছে, দুই একটা পশম তুলতেছে, মাথা থেকে টুপি ফেলে দিচ্ছে, তারপরেও তিনি বিরক্ত হচ্ছেন না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা নানা আছি, নাতিদেরকে দেখতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আবু বকরের পাশে এসে যখন ওমর এসেছে, জোরে বলেন কি এসেছে? ওমর যখন এসেছে, এসে বলতেছে, ওমর সঙ্গে সঙ্গে যখন এসেছে, আবু বকর বলতেছে, দেখো তুমি কি ওই দৃশ্যটা দেখেছো? ওমর তৎক্ষণাৎ দেখলেন দাড়ি ধরে টান মারতেছে। ওমর এখন বলেন তো নরম না গরম? আওয়াজ দিয়ে বলেন নরম না গরম? ওমর দেখেই বলতেছে যে হাসান হুসাইন কত বড় বেদব হয়েছে, আল্লাহ রাসূলের দাড়ি ধরে টান মারে। কিন্তু আল্লাহ রাসূল মহব্বতের জন্য তিনি কিছু বলতেছেন কি? আবু বকর বলতেছে, ওমর তুমি কি দেখেছো? কিন্তু ওমর বলতেছে কোন দৃষ্টিতে? মহব্বতের দৃষ্টিতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর খেপে গিয়েছে, খেপে গিয়ে বলতেছে কত বড় বেদব হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর, যে ওমর ছিলেন সবচেয়ে বড় গরম, আবু বকর হয়ে গেলেন গরম। বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলতেছে, হে ওমর, তুমি কি এই জন্য খেপে গিয়েছো? আল্লাহ রাসূল তো খেপেন নাই, তিনি মহব্বত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোরআনের মাহফিলে। জোরে বলেন কিসের মাহফিলে? কথা হবে কই থেকে? কোরআন থেকে। প্রিয় ভাইরা, কোরআন থেকে আলোচনা করতে চাই আমি আপনাদের মাঝে মহাগ্রন্থের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের সূরা বাকারা। সবাইকে বলতে হবে সূরার নাম কি? সূরা বাকারার 152 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? আগামীকালকে যদি আমি কাউকে প্রশ্ন করি, পরিচিত দুই একজনকে, যে আমি গত রাত্রে আলোচনা করেছি সূরা বাকারার কত নম্বর আয়াত থেকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 152 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন জিকিরের অর্থ কয়টা? আরো জোরে, জোরে হলো না? 5টা। এই 5টার প্রথম নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। সূরাটি রয়েছে, যে সূরাটি মাদানী সূরা, সূরার ভিতরে রয়েছে 40টি রুকু। জোরে বলেন কতটি রুকু? আমি আপনাদের মাঝে যে আয়াতটা তেলাওয়াত করেছি, কত নাম্বার আয়াত? 152। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলছি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হ্যাঁ, অতঃপর ইজ যদি, উযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ ডেকে বলছে, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আলোচনার মূল বিষয় হলো জিকির। জোরে বলেন কি? এখন আপনাদেরকে যদি বলি, বলেন তো, আমরা যদি আল্লাহকে বলি আল্লাহু আল্লাহু আল্লাহু, এর মানে কি? আল্লাহ যেখানে বললেন আমাকে আল্লাহ যে ডাকবে সঙ্গে সঙ্গে সাড়া দেব, এখন আল্লাহকে আমাদের জন্য বলতেছে বান্দাহু বান্দাহু বান্দাহু, এরকম কি বলতেছে? আল্লাহকে সরাসরি জিকিরের মাধ্যমে ডাকলে হবে না। আল্লাহকে আমরা যেখানে যে অবস্থায় ডাকবো সেখানেও আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে বাইজাবি, আমি কামিলের ফার্স্ট ইয়ারের বাইজাবি থেকে রিসার্চ করে বের করেছি, আমরা যদি জিকিরের মধ্যে অর্থ রয়েছে 5টা। জোরে বলেন কয়টা? এই 5টা অর্থ কোরআন থেকে বের করেছি। এই জিকিরের অর্থ যদি আমরা সকলে মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল দেবে। বলেন সুবহানাল্লাহ। এবং ওই সকল মানুষদেরকে জান্নাতি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের অর্থ কয়টা? আরো জোরে, জোরে হলো না? 5টা। এই 5টার প্রথম নাম্বার জিকিরের অর্থ হলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিকিরের প্রথম নাম্বার অর্থ হলো কোরআন। জিকিরের প্রথম নাম্বার অর্থ কি? এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তাহলে বলেন তো জিকিরের প্রথম নাম্বার অর্থ কি? বুঝতে হবে ভালো করে। জিকিরের প্রথম নাম্বার অর্থ কি? কোরআন। এখন বলেন তো এই কোরআন আমাদের পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা পড়ার জন্য আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যে কোরআন দিয়েছি, আমি যে কিতাব দিয়েছি, এটা তোমরা পড়ো। হুকুম কার? আল্লাহ। এখন অনেকেই পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি কোরআন শিক্ষার জন্য ইলম আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি ওই সকল মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। ওই সকল মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কে? কোরআনের জ্ঞান দিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যাদের থাকবে তারা ইসলাম বিরোধী কখনো কথা বলবে। কোরআনের জ্ঞান যাদের থাকবে তারা রাষ্ট্র বিরোধী কোনো কথা বলবে। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় কোরআনের বিপক্ষে কথা বলে এইরকম কুলাঙ্গার আছে না নাই? এমনকি কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের পিছনে সবসময় লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একজন নাস্তিক, যিনি বলতেছে ইসলাম থাকবে না, রাষ্ট্রবিধান থাকবে না। তাহলে ইসলামই যদি না থাকে ওর কথাই হলো কোরআন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের জ্ঞান যদি তার ভেতরে থাকতো, এই সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান বলে কথা বলার সুযোগ পাইতো। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের শিক্ষা অর্জন করব। কারা কারা একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতাই আমার নেতা, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। আর কোরআনের জ্ঞান শিক্ষা না থাকার কারণে অনেক নেতারা দেখবেন বর্ণনা করে, অনেক নেতারা মঞ্চে উঠেই শুরু করে দেয় আউযু বিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? আউযু বিল্লাহির রহমান, আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? অনেকেই বলে। বিশেষ করে কিছুদিন পূর্বে এক নেতা, তিনি মোনাজাত করতেছে, আল্লাহ আমার প্রার্থীর বাস্কটের ভেতরে তুমি আমার যে প্রার্থীর বৈধতা রয়েছে, যে প্রতীকটা রয়েছে, এই প্রতীক তুমি ভরপুর করে দাও। বলতেছে, আল্লাহ তুমি আমার জন্য এই দোয়াটা কবুল করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। একা একা নিজেই বলতেছে। আপনারা যারা যুবক বয়স আছেন, যারা যুবক ভাইরা আছেন, নেটের ভিতরে দেখেছেন, ওরা সালাম মানে বাস্কট ভরে নেওয়ার পরে বলতেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মানে ওর সালাম দিয়ে ও নিজে নিচ্ছে। প্রিয় ভাইরা, কোরআনের জ্ঞান না থাকার কারণে তারাই এমন কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আসেন, কোরআন আমাদের পড়তে হবে। কোরআনটাকে কেমন করে পড়বেন? কোরআনটাকে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাসূল বলেছেন কোরআনটাকে তারা শুদ্ধভাবে তেলাওয়াত করে সুললিত কণ্ঠে তারা পড়বে। হুকুম কার? আমাদের কোরআনটা শুদ্ধভাবে পড়া দরকার আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে সমাজের ভিতরে, আমিও দেখেছি, পুরুষ মানুষ কোরআন পড়ে নাকি মহিলা মানুষ পড়ে বোঝার কোনো উপায়। বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম আছে না নাই? এবারে কষ্ট পাবেন না, পুরুষ মানুষেরা পড়বে পুরুষ মানুষের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি সহজ করে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো কিতাব রয়েছে
যতগুলো গ্রন্থ রয়েছে, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, সারা পৃথিবীতে এগুলোর কোনো হাফেজ পাওয়া যায় কি? ত্রিপিটক, বাইবেল, তারপরে মহাভারত, গীতা, যা কিছু রয়েছে এগুলোর হাফেজ পাওয়া যায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থের মহাবিশ্বয় এই একটা বিশাল গ্রন্থকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে 1 নয় 2 নয়, 1000 নয় 2000 নয়, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, 2 বিলিয়ন হাফেজের ভিতরে আল্লাহ তাআলা কোরআন 2 মিলিয়ন হাফেজের মধ্যে কোরআনটাকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। 2 মিলিয়ন মানুষ কোরআন পড়তে পারে, বলবেন না সুবহানাল্লাহ? এবং 2 লক্ষের অধিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সিনার মধ্যে রেখেছে। বলেন আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ নাজিল হয়েছে, অনেকগুলো নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। এখন বলেন তো সবচেয়ে বড় মুজিজার নাম কি? পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেককেই মুজিজা দান করেছিল। নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আর কি কাজ করে? আজ পর্যন্ত সেই লাঠিটা আছে। অথচ আল্লাহ রাসূল আমাদেরকে এমন নবী দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের প্রতি একটা কিতাব নাজিল হয়েছে। এই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা যা আজ পর্যন্ত পৃথিবীতে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের ভাষা হলো সহজ, আর কোরআনের ভাষাটাকে আমি সহজ করে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে সহজ করে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আজও সেই কোরআনটাকে পড়তে পারি? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনটাকে শিখতে হবে, পড়তে হবে। কোরআনটাকে শেখার জন্য, পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই পৃথিবীতে যারা আছে তারা কোরআন শিখবে। হুকুম কার? শুধু কি পুরুষরা শিখবে? মহিলাদেরও শেখার দরকার আছে না নাই? মা বোনেরা যারা আছেন, অন্তত পক্ষে আজও পর্যন্ত যারা কোরআন পড়েন নাই, আগের আইয়ান গয়ান বাদ দিয়ে কোরআনটাকে পড়ার চেষ্টা করেন। বলে আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কোরআন শিখতে হবে। কোরআনের জ্ঞান না থাকার কারণে কেমন বিপদ হয় একটু চলুন দেখে আসি, ইতিহাস থেকে ঘেটে আসি। ভার্সিটি পড়ুয়া তিনজন ছাত্র পদ্মা নদীর মাঝে, কোথায়? পদ্মা নদীর মাঝে ঘোরার জন্য গিয়েছে। পদ্মা নদীর মাঝে ঘুরতে গিয়া মাঝির একটা নৌকার উপরে উঠেছে। আর তিনজন পদ্মার ভেতরে যখন ভার্সিটি পড়ুয়া ছাত্র গেছে, ভার্সিটি পড়ুয়া ছাত্র গিয়ে এই মাঝির নৌকার উপরে যখন উঠেছে, নৌকার উপরে উঠতে উঠতে যখন মাছ পথে গেছে নদীর ভেতরে, সঙ্গে সঙ্গে ওই মাঝিকে বলতেছে, মাঝি ভাই একটু বলো তো তুমি কি অঙ্ক পারো? জোরে বলেন, কি পারো? মাঝিকে বলতেছে, ভাই তুমি কি অঙ্ক পারো? মাঝি বলতেছে, জনাব মশাই আপনি তো শিক্ষিত মানুষ, ও অঙ্ক কারে কয় আমি তো বুঝি না। এরপরে ওই মাঝিকে এই ভার্সিটির পড়ুয়া তিনজন ছাত্র একজন বলতেছে, তাহলে তোমার 16 আনা জীবনের 4 আনায় ব্যথা। জোরে বলেন, কয় আনা ব্যথা? 16 আনা জীবনের 4 আনায় ব্যথা। দ্বিতীয় জন বলতেছে, মাঝি বলো তো তুমি কি ইতিহাস জানো? সঙ্গে সঙ্গে মাঝি বলতেছে, মশাই আমি তো ইতিহাস পারি না, তবে আমার বাড়িতে যে বউটা আছে, বিবিটা আছে, সে মাঝে মধ্যে পাতিহাঁস পালে। কি পালে? এই পাতিহাঁস পালে। আমি এই পাতিহাঁসটাকে চিনি, কিন্তু ইতিহাস। 2 নাম্বার বন্ধু বলতেছে, তাহলে হে মাঝি শুনে নাও 16 আনা জীবনের তোমার 8 আনায় ব্যথা। এরপরে 3 নাম্বার বন্ধু বলতেছেন, মাঝি বলো তো তুমি কি পড়তে পারো বিজ্ঞান? তুমি কি বিজ্ঞানটা পড়তে পারো? সঙ্গে সঙ্গে মাঝি বলতেছে, মশাই বিজ্ঞান কারে কয় আমি বুঝি না, তবে মাঝে মধ্যে আমার একটা সন্তান আছে, সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান কেমনি হয় সেই কথাটা আমি বলতে পারি, বিজ্ঞান কারে কয় বলতে পারবো না। সঙ্গে সঙ্গে 3য় বন্ধুটা বলতেছে, তাহলে মাঝি ভাই শুনে নাও, তোমার 16 আনা জীবনের 12 আনায় ব্যথা। জোরে বলেন, কত আনা? একটু পরে এই মাঝি যখন মাঝপথে 3জন ভার্সিটির পড়ুয়া ছাত্রদেরকে নদীর মাঝখানে নিয়ে গিয়েছে,
আকাশ থেকে একটা বিশাল মেঘ এসে জমা হয়েছে। সঙ্গে সঙ্গে মাঝি বলল, হে মাস্টার মশাই, হে শিক্ষিত ভার্সিটি পড়ুয়া ছাত্ররা, শুনে নাও, জেনে নাও, এই যে পূর্ব আকাশে মেঘটা পূর্ব আকাশে নাড়া দিয়েছে, একটু পরে ঝড় উঠবে আর এই নৌকাটা ঝড়ের মধ্যে তলাইয়া যেতে পারে। সুতরাং তোমরা প্রস্তুতি নাও, যারা যারা সাঁতার জানো এই সাঁতরাইয়া ওই পারে উঠতে হবে, প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে তিনজন ভার্সিটি পড়ুয়া বলতেছে ছাত্ররা যে মাঝি ভাই, আমরা তো কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ম্যাথ পড়েছি, ইতিহাস পড়েছি, বিজ্ঞান পড়েছি, আমরা ইংরেজি পড়েছি, আমরা তো কখনো সাঁতার পড়ি নাই, সাঁতার কারে কয় সেটাও তো জানি না। সঙ্গে সঙ্গে মাঝি ভাই বলতেছে, তাহলে তোমরা যদি সাঁতারটাই না জানো, তোমাদের 16 আনা জীবনের 16 আনায় ব্যথা। এখান থেকে প্রিয় ভাইরা, আমরাও যদি কোরআন না জানি তাহলে আমাদের বলেন তো 16 আনা জীবনের 16 আনায় ব্যথা। এই জন্য বলেন তো আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন পড়া আছে না নাই? কোরআন পড়লে আমাদের কি লাভ হবে? কোরআন পড়লে আমাদের পুরস্কার নগদ দিয়ে দিবে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 2-1 মুখ খোলে নাই। প্রিয় ভাইরা, এখানে আমাদের সাউন্ড দিতে হবে। তার কারণে যে কিছুদিন পূর্বে নির্বাচন চলে গেছে, 2 টাকার চা খেয়ে 5 টাকার চা খেয়ে এমন সাউন্ড দিয়েছেন, নেতা খুশি হয়ে গেছে। এখন কোরআনের ময়দানে এসে যদি আল্লাহর নামে জোরে জোরে সাউন্ড দেন, খুশি হবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো আমরা সে আল্লাহর নামে জোরে সাউন্ড দিতে পারবো না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে নগদ পুরস্কার দিবে কয়টা? আরো জোরে। জোরে হলো না? নগদ পুরস্কার দেবে 2টা। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবেন, আর 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার হুকুম মানো, তাহলে আমি নগদ পুরস্কার দেব 2টা। ইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম, আমি তোমাদেরকে খাওয়াবো, ওয়া আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যতগুলো ভয় থাকবে, শঙ্কা থাকবে, এখান থেকে আমি তোমাদেরকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এখন আমাদেরকে খাওয়াবেন, যে আল্লাহ আমাদেরকে ভয় থেকে শঙ্কা মুক্ত করে দিবেন, সেই আল্লাহর নামে যদি আমরা তাকবীর দেই, তাহলে আমাদের কি কোনো ভয় আছে? আমরা তাকবীর দেব তো ইনশাআল্লাহ। একজন তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কথা বলেন ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা নয়। বলেন আল্লাহু আকবার। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা নয়। এই কথাটি তোমার মাঝে তুমি জেনে নিও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা আমাদের থাকা দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআনের জ্ঞান যদি না থাকে সমাজটা কেমন হবে দেখেন। কোরআনের জ্ঞান যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে ওই সমাজটা হয়ে যাবে অন্ধ ঠসা ব্যক্তির ন্যায়। জোরে বলেন কার ন্যায়? কোরআনের জ্ঞান যদি না থাকে, এই কথাটা বলবো আমি একটা, এই কথাটা আপনি শুনবেন আরেকটা। তার কারণ মোর যদি শয়তান মেরে দেয়, আমরা কি কখনো শুনবো? উদাহরণস্বরূপ বলতেছি, হয়তোবা আমাদের সে এলাকার ভেতরে অন্য এলাকার থেকে অপরিচিত একজন লোক এসেছে, এসে বলতেছে মাওলানা মারুফ হোসাইনের বাড়ি কি চেনো? সঙ্গে সঙ্গে যে লোকটিকে বলেছে, ভাই আমি একটু ঠসা, আমারে তুমি একটু জোরে বলো। বলতেছে আমি ঠসা, আমারে তুমি একটু জোরে বলো। তো বলতেছে মাওলানা মারুফ হোসাইনের বাড়ি চেনো? এখন যে ব্যক্তিটাকে বলেছে সেই ব্যক্তি কি? ঠসা। ওই ব্যক্তি বলতেছে ভাই আমি যে কাজ করতেছি দেখতেছো, এটা হলো আমার বাপের গরু, আর এটা আমার শ্বশুর দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আবার যদি বলা হয়
তোমারে আমি বলছি এই যে এই গ্রামের মাওলানা মারুফ হোসাইনের বাড়ি কোথায় একটু বলো। রেগে গিয়েছে, হাত নাড়াইছে। সঙ্গে সঙ্গে যে লোকটাকে বলেছে ওই লোকটা হলো ঠসা, শুনেই বলতেছে, মিয়া তুমি বলতেছে এই গরু আমি চুরি করছি আর এই গরু আমার বাড়ি। এই যে ওই লোকটা বলতেছে, এই লোকটা বলেছে মারুফ হোসেনের বাড়ি কোথায়, আর ওই লোকটা বলতেছে কি যে এই গরু আমি চুরি করছি আর এই গরু আমার বাড়ি। এই যে প্রিয় ভাইরা, আমাদের ভিতরে কোরআনের যদি জ্ঞান না থাকে ঠসার পরিবারের মতো অবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের জ্ঞান থাকলে কেমন হবে? কোরআনের জ্ঞান থাকলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে ঘরের ভিতরে যখন কোরআন পড়তেছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এসে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানালার পাশে দাঁড়িয়ে চুপি চুপি সুরে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেছিলেন সুললিত কণ্ঠে, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যখন নবীজি সুললিত কণ্ঠে কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত করতেছিলেন, কান পেতে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা জানালার পাশ থেকে তেলাওয়াতগুলো শুনতেছিলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, হে উতবা, সাইবা, তোমরা কেন এসেছো? বলে, এই যে নবী কোরআন পড়ে। কি পড়ে? আমরা একটু শুনতে এসেছি। তো বলতেছে, আবু জেহেল বলতেছে, কোরআন পড়তেছে, এটা যদি তুমিও শোনো একটু পরে হয়তো তুমিও গ্রহণ করবে। তার কারণ কোরআনের মধ্যে কোরআনের ভাষাও জানতেন আবু জেহেল। আবু জেহেলের ভাষা ছিল মুখের আরবি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরাকে বললেন, আমরা আজকে পরামর্শ নিচ্ছি, আগামী কাল থেকে আর এই কোরআন শুনতে আসবো না। কিন্তু পরের দিন রাত্রে আবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। যখন এসেছে বলতেছে, তুমি কেন এসেছো? কালকে তো এখানে মিটিং করলাম, আগামীকাল থেকে আসবো না। আবু জেহেলকেও মুগীরা বলতেছে, তাহলে আপনি কেন এসেছেন? বলেন আল্লাহু আকবার। এই আবু জেহেল চক্রান্ত করতে লাগলেন, সাইবা, মুগীরা চক্রান্ত করতে লাগলেন। এই কোরআনটা যদি ঘর থেকে বাইরে যায় তাহলে সকলে এই কোরআনটা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। চক্রান্ত করতে লাগলেন, কিভাবে এই কোরআনটাকে বন্ধ করা যায়? আবু জেহেল বললেন, হে আমার ভাতিজা, হে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে কি চাও? কি সম্পদ চাও? টাকা পয়সা কত চাও? জমি জামাত কত চাও? ধন সম্পদ আমি তোমার সবকিছু দিয়ে দেব, তবে একটা শর্ত হলো কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আবু জেহেল শুনে নেন, জেনে নেন, ওই আসমানের চাঁদটাকে, আসমানের সূর্যটাকে নিয়ে এসে আমার হাতেও যদি দেওয়া হয়, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে কখনোই এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিব না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, শুনে নাও, মেনে নাও, চোখ রাখো কোরআনে। বলেন আল্লাহু আকবার। এবারই সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা বাইরে বলো, ঘরে বলো কিবা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, মেনে নাও, চোখ রাখো। কোথায় চোখ রাখতে হবে? আল্লাহ রাসূলকে যখন অফার দিলেন, আল্লাহ রাসূল গ্রহণ করলেন না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, এই কোরআনটাকে বন্ধ করতে হবে। কোরআনটা যদি বাইরে যায় কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে পৃথিবী। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা চক্রান্ত করতে লাগলো এই রাসূলকে। যেহেতু অফার দিলাম সে শুনলো না, তাহলে আবু জেহেলের পরামর্শ ভিত্তিক আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে, দুনিয়া থেকে হত্যা করতে হবে। তারা চক্রান্ত করতে লাগলেন, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে আউট করে দেবে। প্রিয় ভাইরা, আজ পৃথিবীতে যারা কোরআনের কথা বলেন, যারা কোরআনের পক্ষে থাকতে চায়, তাদেরকেও অনেক জাতিরা রয়েছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, নাস্তিকরা বলেন, এই কোরআনের ধারক বাহক যারা, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কোরআনের আলোয় আলোকিত করেছে। আজ পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? তারা যতই চক্রান্ত করুক কোরআনটাকে কখনোই বের করে বন্ধ করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এতে যদি আলেমদেরকে হত্যা করা হয়, এতে যদি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হয়,
এতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে যায় আলেমরাম, তারপরে কোরআন ছিল, আছে, থাকবে, আমরাও সেই কোরআনের পক্ষে থাকবো। কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তুলে নাই, ছবি তুলবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আবু সাইদ উতবা সাহেবা মুগিরাম আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চক্রান্ত করতে লাগলেন। আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই চক্রান্ত মাফিক 37 জন কাফের, জোরে বলেন কতজন? এই 37 জন কাফের রাম সৈন্যবাহিনী রাম আল্লাহ রাসূলের ঘরে গিয়া, মক্কার ঘরে গিয়া ওই বাড়ির চতুর্পাশে ঘেরাও করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাত তুললেন আল্লাহর কাছে, এ রব্বুল আলামিন এই মুহূর্তে আমি কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে আমার নবী, দয়ার নবী, আপনাকে এখনই আমি ঘোষণা দিলাম, আপনি মদিনার দিকে ছুটে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আপনি মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ রাসূল বললেন, কাফিররা তো আমাকে বাড়ি ঘেরাও করে নিয়েছে, আমি কিভাবে যাব? আল্লাহ বললেন, আমার রাসূল, আপনাকে তো কিতাব দিয়েছি, এই কিতাব কি আপনি পান নাই? বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের একটা অংশ আছে সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি বললাম? এই সূরা ইয়াসিনের মাত্র 3টা আয়াত বলে আপনি হাতের মধ্যে মুষ্টি একটা বালু নেন, এই বালুটাকে নিয়ে উপরের দিকে যখন আপনি ছুঁড়ে ফেলে দেবেন, সঙ্গে সঙ্গে ওই 37 জন কাফেরের চোখটা আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই সময় অন্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বললেন, তাহলে ঘরে আমি কাকে রেখে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে সব সময় যিনি থাকতেন তার নাম কি বলেন তো? বলতে পারবেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কাছে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, হে হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ঘোষণা শুনে নাও, আমার থেকে শুনে নাও। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দিয়েছেন, ওই মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে হবে, আমাকে মদিনার দিকে ছুটেও যেতে হবে। আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, সুতরাং তুমি চাদরটা তোমার মুখের উপর জড়াইয়া নাও, চাঁদের উপর মুখটা জড়াইয়া নিয়া বিছানার উপরে তুমি ঘুমায়া পড়ো। আল্লাহ রাসূলকে সঙ্গে সঙ্গে হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করবেন মদিনার দিকে, কিন্তু বাড়ির চতুর্পাশে তো কাফেররা চক্রান্ত করে চতুর্পাশে ঘেরাও করে নিয়েছে, আপনি কিভাবে যাবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আমাকে সেই কিতাব থেকে পথটা দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চলে যাবে। হযরতে আলী চাদরটা মুখের উপরে নিয়ে ঘুমায় পড়েছে। কিন্তু কাফেররা কি জানে? আল্লাহ রাসূল এখান থেকে চলে গেলেন আবু বকরের বাড়িতে। জোরে বলেন, কার বাড়িতে? আবু বকরের বাড়িতে গিয়ে যখন শুধু একবার দরজায় কড়া নক করছে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমাকে একবার ডাকার সঙ্গে সঙ্গে তুমি খুলে দিলাম, এর কারণটা কি? এত গভীর রাত চলে এসেছে। কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহ রাসূল যে সময় হিজরত করেছিলেন মধ্যরাত্রির সময়, তাহাজ্জুদের সময় এখান থেকে এসেছে। তাহাজ্জুদের সময় যদি কোনো মানুষ আল্লাহর কাছে চাইতে পারে, কেউ না দিলেও এই আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, বকর, তোমাকে আমি ডাক দিলাম, এক ডাকে তুমি দরজা খুলে দিলে, এর কারণ কি? তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে ঘোষণা দিয়েছেন একদিন আপনার সাথে হিজরতে যেতে হবে, সেই দিন থেকে ওই ডাকের অপেক্ষায় আজ পর্যন্ত আছি। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল ডাক দিয়েছেন হযরত আবু বকরকে। আজ পর্যন্ত যদি আলেম ওলামা আমাদেরকে ইসলামের পথে আহ্বান করেন, ইসলামের পথে ডাকেন, কোরআনের পথে ডাকেন, সেই ডাকে আমাদের যাওয়া দরকার আছে না নাই? এই ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমাদের জেলে যেতে হয়, আমাদের রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, শহীদ হবো, রক্ত দেব, তারপরেও আলেম ওলামাদের সাথে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাকবীরের আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর ঘটনা কি? আপনারা খেয়ে এসেছেন তো ইনশাআল্লাহ? না খাইলেও আজকে কিন্তু প্রধান বক্তা যিনি, তার উপরেও শীর্ষ একজন বক্তা আছে। তার নাম কি জানেন? তাবারক বক্তা আছে। এই জন্য টেনশন নিয়েন না,
পর্দার অন্তরালে যারা এখনো ভাইরা বাইরে আছেন, অন্তত পক্ষে আসেন কোরআনের ময়দানে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, আল্লাহ রাসূল গিয়েছে কার দরজায়? কার দরজায় গিয়েছে? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলের জন্য তিনি প্রস্তুত হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এইদিকে হযরতে আলী ঘুমায় আছে কোথায়? চাদরের নিচে ঘুমায় আছেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী যখন ঘরের মধ্যে আছে, হযরতে আলী যখন ঘরের মধ্যে ঘুমায় আছে চাদর মুড়ি দিয়া, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তৎক্ষণাৎ ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের সাথে যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা। জোরে বলেন কি নাম? এই ওয়ালিদ বিন মুগীরা বলতেছে, এই মুহূর্তে আমি একে দুনিয়া থেকে কতল করে হত্যা করে ফেলবো। তলোয়ারটাকে বের করছে, করে তলোয়ারটা উপর দিকে তুলছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এই মুহূর্তে ঘুমন্ত ব্যক্তিকে মারা জায়েজ? বলেন সুবহানাল্লাহ। এই দিক থেকে তিনি একজন নীতিবান লোক ছিলেন। কিন্তু আজও পৃথিবীতে অনেক জায়গায় দেখা যায় রাতের অন্ধকারে, রাত 2টা নাই 3টা নাই, তল্লাশি অভিযান, এমন সব সারাশি অভিযান দিয়া আলেমদেরকে ঘর থেকে বের করে তুলে নিয়ে যাওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাংলাদেশের অনেক আলেম ওলামা আজও বাংলাদেশের ভিতরে জেলের ভিতরে আছে। বিশ্বের অনেক আলেম ওলামা জেলের ভিতরে আসে। বিশেষ করে এই যে সৌদি আরব আমরা বলি, সৌদি আরবের ভিতরেও অনেক বড় বড় শায়েখরা জেলখানার ভিতরে আছে। প্রিয় ভাইরা, তারা ইসলামের কথা বলার জন্য একমাত্র। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহ রাসূল তুমি যাও, চলে যাও মদিনায়। হযরতে আলী যখন ঘরের মধ্যে আছে, ওয়ালিদ বিন মুগীরা তলোয়ারটা নিয়েছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ঘুমন্ত ব্যক্তিকে মারা জায়েজ? কিন্তু ওয়ালিদ বিন মুগীরা বলতেছে, সব সময় নেতার আদেশ মানাও জায়েজ। এখান থেকে বোঝা যাচ্ছে নেতার আদেশ অমান্যকারী এইরকম লোক আছে না নাই? নেতার আদেশ অমান্য করে, নেতার কথা শোনে না, টাইম দেয়, এই তোকে টাইম দিলাম রে, আগামীকাল সকাল 10টা। জোরে বলেন কয়টা? তোর টাইম হলো আগামীকাল সকাল 10টা। এরকম টাইম দেয় কারা জানেন? এরকম বড় বড় নেতারা দেয় না, ওই নেতারই চামচাগিরি যারা করে। বিশেষ করে অনেকে পরিচয় দেয়, আপনি কি চেনেন অমুক দলের, অমুক পার্টির, অমুকের ভাইয়ের, অমুকের খালাতো বোনের, অমুকের নানাতো ভাইয়ের নাতি হই আমি। এরকম আছে না নাই? এই যে সময় দিয়েছে, একজনকে বান্দা দিছে, আগামীকাল সময় তোর সকাল 10টা। এখন যে ব্যক্তিটাকে সময় বান্দা দিছে, এই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি আমাকে হেফাজত করো। আমি এখন কার কাছে যাব? যার কাছে বিচার দেব, সেও তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিচারটা আমি দেব কার কাছে? তো এই বিচারটা আপনি দেবেন কার কাছে? উদাহরণ বলতে গেলে আরো একটা বিষয় চলে আসে। এক ব্যক্তি আম পাড়তেছে, বড় বড় আম, বাগানের ভিতরে এক সন্তান। তো মালিক যখন ভিতরে প্রবেশ করেছে, মালিক বলতেছে, এই এত বড় সাহস আমার বাগানের ভিতরে ঢুকে তুই পাকা পাকা আমগুলো পেরে খাস, তোর এত বড় সাহস কই থেকে হলো? সঙ্গে সঙ্গে সন্তান হাসতেছে। সন্তান কি করতেছে? এই ছোট সন্তানটা যখন হাসতেছে, মালিক বলতেছে, এই তুই হাসতেছিস, তোর জানে কোনো ভয় নাই? তোর আব্বারে বলে দেব। কারে বলে দেবে? তোর সন্তানটা বলতেছে, আব্বারে বলে দেবেন। দেন, তার কারণ হলো আব্বাও দেখেন ওই যে আরেক গাছে বসে থেকে আম পাড়তেছে। এই জন্য প্রিয় ভাইরা, বিচার আপনি দিবেন কার কাছে? বেটাও চোর, বাপও চোর, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান, এই যে লোকটাকে 10টার সময় বান্ধা দিছে, এই লোকটা কানতে কানতে বাড়িতে গেছে রাত্রেবেলা। যার পর বিবি তার চেহারা দেখে প্রকাশ করেছে যে, প্রাণের স্বামী গো, আপনার কি কিছু হয়েছে? বলে, হবে কি, আগামীকাল সকাল 10টা পর্যন্ত আমি দুনিয়ায় আছি, এরপরে নাই। তার কারণ নেতা আমাকে হুকুম দিয়েছে সকাল 10টা পর্যন্ত আমি থাকতে পারবো। সঙ্গে সঙ্গে যখন সকাল 10টা না বাজবে, একটু পরে যে লোকটা সময় বান্ধা দিয়েছে, এই লোকটার স্ত্রী আবার কি করেছে, তার বাড়িতে যার বাথরুম রয়েছে, বাথরুমের ভিতরে কাপড় কেচেছে, যেটা ফেনা পরে আছে, এই ফেনার ওপরে এই লোকটা যে সময় বান্ধা দিয়েছে পরে গিয়ে তার পাটা মাজাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে পরদিন সকালবেলা ওই সময় রাত 2টা বাজে, এই অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ছুটে আসতেছে। তখন যে ব্যক্তিটাকে সময় বান্ধা দিয়েছে, এই লোকটা বলতেছে, আচ্ছা এই যে অ্যাম্বুলেন্স আসতেছে, আমি তো একজন প্রতিবেশী, দেখা যাক তো এই অ্যাম্বুলেন্সটা কোথায় আসে। প্রিয় ভাইরা, আপনারাও দেখেছেন আজকে কিন্তু আগ্রার ভিতর দিয়ে একটা অ্যাম্বুলেন্স গেছে, আপনারা বলতে পারেন। আমিও তৎক্ষণাৎ ভাবে তখন বাড়িতে ছিলাম, আমিও হঠাৎ করে ভাবলাম যে আমাদের গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স আসলো কেন? প্রথম ভেবেছি পুলিশ আসতেছে নাকি, আজকের মাহফিল হচ্ছে, তার কারণ অনেক জায়গায় মাহফিলের অনুমতি হয় না, কথা বলেন ঠিক কিনা?
তো আমি ভাবছি পুলিশ আসছে, অনেকে বলতেছে না না অ্যাম্বুলেন্স আসতেছে, হয়তো বা কেউ অসুস্থ রোগী। তো এই যে অ্যাম্বুলেন্সটা বাড়ির ভিতরে প্রবেশ করবে, প্রতিবেশী হিসেবে ওই যে লোকটাকে 10টা বেঁধে দিয়েছে, এ বলতেছে দেখে আসি তো কার কি হলো। যেই বের হয়েছে দেখে যে লোকটা তাকে সময় 10টা বেঁধে দিয়েছে, ওই লোকের মাজাটা ভেঙে দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? আগামীকাল সকাল 10টা বাজার এখনো অনেক বাকি, বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, নেতার আদেশ কর্মী হিসেবে মানা কখনো যাবে, মানতে হবে নেতাকে। এই জন্য ওয়ালিদ বিন মুগিরা বলতেছেন সব সময় নেতার আদেশ মানা জায়েজ, এ হলো শয়তান, মিসকি শয়তান। ও বলতেছে আবু জেহেল বলতেছে ঘুমন্ত ব্যক্তিকে মারা জায়েজ নাই, তার কারণ তিনিও জানতেন আল্লাহর রাসূলকে, তিনিও চিনতেন যে তিনিও হলো মুহাম্মদ একজন আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। কেমন করে চিনতেন? আল্লাহ রাসূল গিয়েছিলেন মেরাজের ভেতরে, মিরাজ থেকে যখন দুনিয়ার ভেতরে আসবেন সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে ভাতিজা মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে? বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে মুহাম্মদ বললেন হে আমার চাচা আবু জেহেল, আমি চলে গিয়েছিলাম মেরাজের ভেতরে, আরশে আজিমে গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বলেন আল্লাহু আকবার। আমি মিরাজে গিয়েছিলাম, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি অনেক কিছু দেখেছি। সেখান থেকে ফিরে বাইতুল মাকদাসে প্রথম গিয়েছি, সেখানে 2 রাকাত নামাজ পড়েছি, সেখান থেকে আমি এই মাত্র চলে আসলাম। কিন্তু আবু জেহেল কি বিশ্বাস করেছে? বলতেছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে। আমার ভাতিজা কি হয়েছে? বিমান নাই, প্লেন নাই, কিছু নাই, হেলিকপ্টার নাই, আর ও বলতেছে আসমানের উপরে গেছে। আমার প্রিয় ভাইরা বলেন তো আল্লাহ রাসূল গেছেন কি যান নাই? সঙ্গে সঙ্গে আবু জেহেল চতুর্দিকে বলতে লাগলো আমার ভাতিজা মুহাম্মদ এতদিন বলতাম আদা পাগল, আর আজকে পুরোই পাগল হয়ে গেছে। আমার ভাতিজা নাকি এখান থেকে বাইতুল মাকদাসে গেছে। বাইতুল মাকদাস অনেক দূরে, জেরুজালেমে অবস্থিত। এই বাইতুল আকসা যেটাকে আমরা বর্তমানে বলি। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে ভাতিজা বলো তো, তোমাকে আমি একটু টেস্ট করতে চাই, আমি একটু পরীক্ষা করতে চাই, বলো তো বাইতুল মাকদাস বাইতুল আকসার দরজা জানলা কয়টা? কি প্রশ্ন করেছে? এখন বলেন তো আপনারা যখন এশার নামাজ পড়েছেন মসজিদের ভিতরে, অনেকে অপরিচিত ব্যক্তিও আছেন, দাওয়াতে মেহমান আছেন, আপনারা যখন এই মসজিদের ভিতরে নামাজ পড়তে গেছেন আপনারা কি গুনছিলেন যে এই মসজিদের ভিতরে দরজা জানলা কয়টা আছে? বলতে পারবেন? ফ্যান কয়টা আছে বলতে পারবেন? তো অজগবি একটা প্রশ্ন করেছে, তার কারণ বেকায়দায় ফেলতেছে আল্লাহ রাসূলকে। প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাত তুললেন আরশের আজিমের কাছে, বলেন আল্লাহু আকবার। আরশে আজিমের কাছে হাত তুলে বলতে লাগলেন ইয়া রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি কি করব, আমি কি করব, এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়া বলতেছে হে আল্লাহ রাসূল আপনার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওই বাইতুল মাকদাসের যতগুলো দরজা জানলা রয়েছে আপনি চোখটা বন্ধ করেন আর একটাবার চোখটা মেলায়া দেখেন, আপনার সামনে জিবরাইল আমিন প্রত্যেকটা স্তরে স্তরে হাজির করেছে, বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল একটা একটা করে গণনা করে বলে দিলেন যে এই কয়টা দরজা, এই কয়টা জানালা। আবু জেহেল সেই সময়ে আগেই বাইতুল মাকদাসে তিনি গিয়েছিলেন এবং মসজিদে আকসা প্রত্যেকটা দরজা জানালা তিনি দেখে এসেছিলেন, হুবহু মিলে গিয়েছে। কিন্তু তিনি মনে মনে ভেবে প্রকাশ করলেন না এবং অন্তরে তিনি মেনে নিয়েছেন আমার ভাতিজা তিনি সত্যিই আল্লাহর রাসূল, বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি যখন মারবে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে ঘুমন্ত ব্যক্তিকে এইভাবে মারা যায়। এই জন্য প্রিয় ভাইরা, কোরআন মাফিক যদি আমরা জীবন পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আসেন, এখানে আসেন, আসেন আসেন কোথায় আপনারা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি। এখন যদি আপনাদেরকে বলি বলেন তো জিকিরের নাম কি? আর একটু জোরে বলেন জিকিরের নাম কি? তাহলে জিকিরের অর্থ বলছিলাম কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? প্রথম নম্বর অর্থ কি?
আমরা এই কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। শিখবেন না কারা কারা? যাক আলহামদুলিল্লাহ, সবাই শিখবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এবারে আসুন জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ কি? জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা করবেন কোথায়? আল্লাহকে ডাকবেন কোথায়? যদি বলি বলেন তো আল্লাহকে আমাদের ডাকা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, ডাকা দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দাম, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দাম, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। বলেন তো তিনি ডাকে। আর একটু জোরে বলেন কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। সেই আল্লাহ রে ভুইলা গেল জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ হলো আল্লাহকে স্মরণ। এখন আল্লাহকে স্মরণ করবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে, অসুস্থ অবস্থায়, বিছানায় আছো, মাথা নড়ে না, ইশারায় চোখের পর্দায় আমাকে যদি ডাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। যারা অসুস্থ হয় অথবা যুদ্ধের ময়দানে থাকে, তাফসিরে তাবারির মধ্য থেকে এসেছে, ওই সকল মানুষেরা যদি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার খুতবাতুল ইসলামের ভিতরে লিখেছে, মানুষেরা যদি যুদ্ধের ময়দানেও থাকে, দৌড়াইয়া দৌড়াইয়া ইশারায় চোখের পলকেও তাদের নামাজ আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এখন অসুস্থ অবস্থায় চোখের পলক ফেলেও যদি নামাজ হয়, বলেন তো আমাদেরও নামাজ পড়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, অনেকে আপনারা আছেন নামাজ এশারে পড়েন নাই, কিন্তু অন্তত পক্ষে ফজরের পড়বেন। কারা কারা হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। সারা জীবনের ওয়াজ দেয়া কোনো লাভ নাই। যদি একটা আমল করেন, জান্নাতে প্রথম যে প্রশ্ন হবে, কিয়ামতে যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের প্রথম নাম্বার থাকবে নামাজ। এই ব্যক্তিটা নামাজ পড়েছে কিনা। নামাজ যদি পড়েন আপনি, আপনার জন্য চাবিটা আপনার হাতেই দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহকে ডাকবে কোথায়? আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় যদি আমি আল্লাহকে তোমরা ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তোমাদেরকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে আসতেছি, চলুন তো আমরা একটু ইতিহাস দেখে আসি। সরাসরি হাদিস থেকে বলছি, সরাসরি কোরআনের ভিতরে বর্ণনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত নূহ নবী, আপনারা চেনেন নূহ নবী? চেনেন নূহ নবীকে? চেনেন আপনারা, কিন্তু নাম শুনেন নাই। নূহ নবী, হযরত নূহ নবী নৌকা তৈরি করতেছিলেন। এখন যদি বলি আপনাদেরকে, আমাদের গ্রামের ভিতরে যদি কেউ নৌকা তৈরি করে এই সময়ে, তাহলে ওই লোকটাকে সবাই পাগল বলবে। কথা বলেন ঠিক কিনা? যে এই ছেলেটা পাগল হয়েছে, তুমি কেন নৌকা বানাচ্ছ? যদি তাকে বলা হয়, লোকটা যদি বলে মহামারী আসবে, মহাপ্লাবন আসবে, আপনারা কি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। নূহ নবী তৎকালীন সময়ে একটা নৌকা তৈরি করতেছিলেন, কিস্তি তৈরি করতেছিলেন। যখন নৌকা তৈরি করতেছিলেন, পাগল বেশে লোকেরা বলতে লাগলো নূহ পাগল হয়ে গেছে। নূহকে বলতে লাগলো, নূহ তুমি কেন নৌকা বানাচ্ছ? নূহ আলাইহিস সালাম বললেন, মহাপ্লাবন আসবে, মহামারী আসবে। এখন যদি আপনাদের কি বলি, মুসলমান ও আগ্রার মুসলমান, একটু বলেন তো, মহামারী বর্তমানে আমাদের মাঝে আছে না নাই? সবচেয়ে বড় মহামারীর নাম হলো করোনা, করোনা ভাইরাস। এখন করোনা গেছে, আরেকটা নাম আসছে ওমিক্রন। জোরে বলেন, কি নাম বললাম? প্রিয় ভাইরা, করোনার ভিতরে আমরা দেখেছি কারা ইমানদার, কারা পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
অনেক জেলার ভেতরে করোনা ভাইরাস শুধু অ্যাটাক করেছে ওই লোকটাকে রেখে তার পরিবার ঘর সবকিছু ছেড়ে সন্তান স্ত্রী স্বজন সবাই চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি কোথাও কোথাও এই মানুষেরা যখন মারা গিয়েছে আমাদের মতো হুজুরেরাই সেখানে গিয়ে তাদেরকে বের করে নিয়ে এসে সুন্দর করে কাফন দাফন করাইছে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে দাফন করাইছে, সুন্দর করে জানাজা দিয়েছে। আর আমরা এই করোনা নামক ভাইরাসের মধ্যেও অনেকে আছে বড় বড় চেয়ারের ভেতরে বসে উল্টা পাল্টা বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মহামারী আসবে নু বলতেছে মহামারী আসবে, কিন্তু কেউ বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে পথ ধরে একজন বুড়ি যাচ্ছিলেন, এই বুড়ি বললেন, হে নু তুমি কি বানাচ্ছ? বলে একটা নৌকা বানাচ্ছি। নৌকা কেন বানাচ্ছ? বলে একটা বিশাল মহামারী আসবে, তাহলে এই মহামারী থেকে আমিও বাঁচতে চাই। বুড়ি বলতেছে এই মহামারী থেকে আমিও বাঁচতে চাই। এখন বলেন তো আমরাও এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে যদি আপনি বাঁচতে চান এই নৌকায় তারাই উঠবে যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করবে তারা এই নৌকার ভেতরে উঠবে। এখন প্রিয় ভাইয়েরা, নৌকার ভেতরেই যারা আছে তাদের কোনো বিপদ আছে বর্তমানেও, কিন্তু নৌকার বাহিরে যারা আছে তাদের বিপদ আছে না নাই? কম না বেশি? বলেন তো আমরাও নৌকার ভেতরে থাকতে চাই কি চাই না? নৌকার ভেতরে থাকতে চাই, সেটা যদি ইসলাম দিয়ে চলে, কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছিলেন, বুড়ি বললেন আমিও ওই নৌকার কিস্তি, আমি ওই নৌকার যাত্রী হতে চাই। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বললেন, আপনি যদি নৌকার যাত্রী হতে চান তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর বলতে হবে কালেমা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আমিও ওই নৌকার জনপদ হতে চাই, আমিও কালেমা পড়তে চাই। কিভাবে পড়ব? সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বললেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূরুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে নূরুল্লাহ বললাম, এই কালেমা আছে না নাই? নূহ নবিউল্লাহ, আর আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এমন একটা উম্মাত, সেই সময়ে যারা উম্মাত ছিল তারা কিন্তু আমরা আল্লাহ রাসূলের, তারা কি এই কালেমা পড়তে পেরেছে? সুযোগ পেয়েছে? কিন্তু আমরা ওই সকল নবীর কালেমা আজও পর্যন্ত পড়তেছি কি পড়তেছি না? মুসা আলাইহিস সালামেরও কালেমা, যখন যে নবী লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে প্রত্যেকটা নবীর নাম ওই সকল উম্মতেরা পড়েছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই বুড়িমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে মহাপ্লাবন শুরু হলো। এই মহাপ্লাবন যখন শুরু হলো, আল্লাহ তাআলা নূহকে ঘোষণা করলেন, নূহ তোমার যতগুলো ঈমানদার যাত্রী আছে এই নৌকার ভেতরে উঠায় নাও। যখন নূহ আলাইহিস সালাম নৌকার ভেতরে উঠাইছে, নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা যাত্রীকে উঠাইছে। এই নৌকাটা সেখান থেকে যদি পর্বত থেকে কাবার ভেতরে চলে গিয়েছে, মক্কার যেখানে কাবা শরীফ আছে এই কাবা শরীফের পাশে গিয়া এই নৌকাটা 7 চক্কর দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজ যারা হাজী সাহেব আছে, সবচেয়ে বড় নিয়ামত এই কাবার ভেতরে যখন হাজিরা যায়, এই 7 চক্কর যদি দেয়, ওই সকল মানুষেরা নিষ্পাপ একটা শিশু সন্তানের মতো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। করোনার ভিতরে আপনারা লক্ষ্য করেছেন, মানুষেরা সেখানে যখন যেতে পারে নাই, আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ জগতের অন্যতম একটা প্রাণী যার নাম পাখি, এই পাখিটা সেখানে চক্কর দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ সেই আল্লাহর ইবাদত আমরা এখনো করি, আমরা এখনো সেই আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহর ইবাদত করি না। প্রিয় ভাইরা, যখন নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা, নৌকাটা প্রদক্ষিণ করলো কাবার চতুর্পাশে 7 চক্কর দিয়া, তারপরে যখন ঘুরতেছে দুনিয়ার ভেতরে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, নূহ খবর কি? বলতেছে আল্লাহ খবর তো হয়ে গেছে। কি খবর? বলতেছে এই যে প্লাবন তো হয়ে গেছে, সব মরে ছাই, কেউ আর বেঁচে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, তোমার কাছে একজন বুড়ি এসেছিল, তার কথা কি স্মরণ আছে? সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বলতেছে, তার তো কোনো খবর নাই, সেও মরে ছাই, সেও মরে শেষ, তাকে তো আমার কিস্তির ভেতরে, নৌকার ভেতরে তোলার কথা খেয়ালই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে, নূহ তদন্ত ছাড়া সরাসরি অভিযোগ দিও
তদন্ত ছাড়া সরাসরি অভিযোগ দেওয়া ঠিক? প্রিয় ভাইরা, আজও পৃথিবীতে অনেক জায়গায় তদন্ত ছাড়াই অভিযোগ দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা করে আলেমদেরকে অথবা সৎ মানুষদেরকে জেলের ভিতরে ধরানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করবেন না, এটা সরকারি কোনো দল করে না, তবে সরকারের নাম দিয়া নাস্তিক মোর্তার টাইপের এইরকম করে থাকে, কথা বলেন ঠিক কিনা? তার সবচেয়ে বড় প্রমাণ হলো অন্যতম একজন বাংলাদেশের কুলাঙ্গার, যার নাম হলো নাস্তিক মুরতাদ ডাক্তার মুরাদ, কথা বলেন ঠিক কিনা? আমি জামালপুরের ভিতরে ওয়াজ করতে গিয়েছিলাম, বলতেছে হুজুর সাবধানে কথা বলবেন, এটা হলো ডাক্তার মুরাদের এলাকা। এটা কার এলাকা? তারপরে কুষ্টিয়ায় গেলাম, বলতেছে এটা হানিফের এলাকা। কার এলাকা? বলতেছে কার এলাকা? বলেন কার এলাকা? হানিফের এলাকা। এরপরে সিরাজগঞ্জের ভিতরে যখন গেলাম, বলতেছে এটার এমপি নাসিমের এলাকা। কার এলাকা? তা আমি মনে মনে ভাবলাম, এটা যদি ওর এলাকা হয়, ওইটা যদি ওর এলাকা হয়, মাঝে মধ্যে ভাবি আল্লাহর এলাকা কোনটা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এলাকা কোনটা? পরশুদিন আমার মাহফিল ছিল না, 3 দিন আগে, 2 দিন আগে আমার মাহফিল ছিল, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছি ময়মনসিংহের নান্দাইলে। সেখানে রাত 12:30 থেকে আলোচনায় দিছে, প্রায় 2 ঘন্টা আলোচনা করেছে, সারা রাত ব্যাপী মাহফিল। তার একদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী ডালিয়া, আমার মাহফিল ছিল না, মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের সাথে, বাবাদের সাথে গিয়েছিলাম। সেখানে বলতেছে হুজুর সাবধানে ওয়াজ করবেন, তার কারণ এখানে আমরা সরকার গোষ্ঠী, আমাদের সরকার পদবীর লোকজন চতুর্পাশে আছে, মানে ওদের পদবীর নাম, বংশের নামই হলো সরকার গোষ্ঠী। আর আমাদের এলাকার ভেতরে যত দান সৎকার করা হয় এগুলো আমরাই করে থাকি। প্রিয় ভাইয়েরা বলেন তো, এই যে বলতেছে এই এলাকাটা আমার, মূলত আপনি একটু বলেন তো এলাকাটা কার? আর একটু জোরে বলেন কার? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, দুঃখের কথা কারে কই। সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তদন্ত ছাড়া সরাসরি অভিযোগ দেওয়া ঠিক? বলতেছে নূহ যাও, ওখানে চলে যাও। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখে বুড়ি টোপলা বানাচ্ছে। কি বানাচ্ছে? মনোযোগ আছে, টোপলা বানাচ্ছে। বুড়ি মানুষ আছে যারা, বুড়া মানুষ আছে যারা, তারা দেখবেন কিছু না হলেও শেষ বয়সে এসে টোপলা বানানোর চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই টোপলা তাদের সর্বশেষ সম্বল হিসেবে তারা প্রচার করতে থাকে। নূহ আলাইহিস সালাম গিয়ে সালাম দিয়েছে বুড়িমাকে। বুড়িমা, ও বুড়িমা, বলতেছে হ্যাঁ নূহ, কই তোমার খবর কি? তুমি বললা মহাপ্লাবন হবে, কবে হবে তুমি তো আমারে বললে না। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নূহ নবী বলতেছে বুড়িমা প্লাবন তো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আশ্চর্যের বিষয় আমি একটা এখানে উদাহরণস্বরূপ বলতে চাই। বৃদ্ধ অবস্থায় দেখবেন মা বোনেরা, মহিলারা অথবা আমাদের নানা দাদারা, তারা কিন্তু শেষ সম্বল হিসেবে টোপলা বানায়, কথা বলেন ঠিক কিনা? সেটা 10 হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, কিন্তু আমরা অনেক সন্তানরা আছি মা বোনদেরকে সেবা করতে চাই। অনেক ভাইয়েরা আছেন, অনেক বোনেরা আছেন মায়েদের খেদমত করতে চায় না। শেষ বয়সে এসে শেষ সম্বল হিসেবে একটা যে সুন্দর মশারি দেবে, এই মশারিটাও তার ভাগ্যে জোটে না। তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের অন্যতম একটা বিখ্যাত লোক ছিলেন, এই যে গত সপ্তাহের ঘটনা, দুর্নীতি দমন কমিশনের অনেক বড় একটা নেতা ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র একজন কর্মকর্তা ছিলেন। বাস্তব ঘটনা, এই সিনিয়র কর্মকর্তা তিনি অনেক সম্পদের মালিক হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু হয়েছে, কিন্তু শেষ বেলায় এসে এই লোকটার স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পরে তার একটা মাত্র সন্তান, যে সন্তানটা পাগল, এই সন্তানটা পাগলা ভারতের ভিতরে থাকে পাবনা, তার আর কোনো আত্মীয় স্বজন নাই। সর্বশেষে যখন রিটায়ার্ড হয়েছে, এই লোকটা বৃদ্ধ অবস্থায় গেছে। বৃদ্ধ অবস্থায় সে বিছানায় যখন প্রসাব পায়খানা করে, এই সিনিয়র লোকটাকে আর কেউ নিতে চায় না। পরিবার থেকে এই লোকটাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বলেন কোথায় এসেছে? এই বৃদ্ধাশ্রমে রাখতে গিয়া যখন ওখানে রাখতে কেউ যায়, সেখানে একটা জিডি করতে হয়।
জিটির ভেতরে উল্লেখ করতেছেন যে লোকটা দেখতে গিয়েছেন, এই লোকটা এই জিটির ভিতরে উল্লেখ করেছে এই লোকটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এই লোকটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এই লোকটাকে আমি চিনি না। যখন এই লোকটাকে যখন জিটি করে এই যখন বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, সঙ্গে সঙ্গে ওই লোকটাকে বলতেছে বাবাজি, যে বাড়িতে গিয়ে যেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওই লোকটা বলতেছে বাবাজি আপনার একটু আমি সাক্ষাৎকার নিতে চাই। ভিডিওর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছে। বাবাজি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো আপনার সন্তান এই পৃথিবীতে নাই? বলে একটা মাত্র সন্তান, যে সন্তানটা পাগল, আমি পাগলা গারতের ভিতরে রেখে এসেছি। স্পষ্ট সুস্থ মানুষ বলতেছে আপনার স্ত্রী নাই? আমার স্ত্রী মারা গেছে, আমি বৃদ্ধ অবস্থায় গিয়েছি। তো বাবাজি আপনার কি আর কোনো আত্মীয় স্বজন নাই? বলতেছে আত্মীয় স্বজন কেন থাকবে না, এই যে আমাকে রেখে গেল। এটা আপনার কি হয়? বলতে আমার আপন ফুফাতো ভাই হয়, রক্তের সম্পর্কের ফুফাতো ভাই হয়। তখন এই লোকটা যে জিডি নিচ্ছে এ বলতেছে বাবাজি এটা তো উল্লেখ করে নাই এই জিডির ভিতরে, তিনি উল্লেখ করেছেন আপনি ওনার কেউ হন না এবং আপনাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সঙ্গে সঙ্গে লোকটা ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। এত কোটি কোটি সম্পদ, এত হাজার টাকার মালিক আমি, দুর্নীতি দমন কমিশনের সিনিয়র কর্মকর্তা, শেষ সম্বল স্বরূপ আমার বাড়িতে থাকার জায়গা হলো। প্রিয় ভাইয়েরা, আমরাও অনেকে আছি আমাদের পিতা মাতাদেরকে এমনই কষ্ট দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানরা আছে, তবে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই মা বাবাদেরকেও অনেক ভালো ভালো সেবা দিয়ে যাচ্ছি। আমরা সেবা দেব তো ইনশাআল্লাহ। পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেন, এই পিতা মাতাকে কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব তৎক্ষণাৎ নাজিল হয় দ্রুত গতিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম কি আপনাদের স্মরণ আছে নূহ আলাইহিস সালাম কার কাছে গিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে গিয়েছে? মনোযোগ আছে, মনোযোগ আছে, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালাম যখন ওই বুড়িমার কাছে গেছেন, সঙ্গে সঙ্গে বুড়িমাকে বলতেছে বুড়িমা তুমি টোপলা কি করবা? বলে আমি শেষ সম্বল হিসেবে টোপলা সংগ্রহ করতেছি, মহাপ্লাবন হবে, এই মহাপ্লাবনের জন্য নৌকায় ওঠার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছি। এখন আপনাদেরকে যদি বলি বলেন তো আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কি যাব না? মৌতের জন্য আমাদের এই দুনিয়াতেই শেষ সম্বল হিসেবে আমাদেরকেও ভালো ভালো আমল করা দরকার আছে না নাই? অনেক মানুষ আছেন এই দুনিয়াতে এশার নামাজ পড়েন নাই, আবার ফজরের নামাজ অনেকের ভাগ্যে জুটতে পারেও আবার পারে না, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি মানুষ, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি মানুষ, ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আসল পরিচয় হয় তার মুসলমানের উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বুড়িমাকে নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বুড়িমা বলো তো তোমার কি এমন আমল রয়েছে এই পৃথিবীতে মহাপ্লাবন এসে তছনছ হয়ে গেল, তারপরেও তুমি কোনো টের পাইলে না? এখনো মহামারীর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে কিভাবে বাঁচায় রাখতেছেন আমি একটু জানতে চাই। এখন বলেন তো প্রিয় ভাইয়েরা, আপনারাও জানতে চান কি চান না? চান কি চান না? বলবো, তবে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করতে না পারো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব না, আর আমাকে যেখানে স্মরণ করবে তৎক্ষণাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কেমন স্মরণ করেছিলেন চলুন ইতিহাস থেকে আরো জেনে আসি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, জোরে বলেন কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালামকে আপনারা অনেকেই জানেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়োর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা 10 ভাই মিলে যখন কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিল, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম স্মরণ করেছিলেন কাকে?
এই কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেঁচে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কূপ থেকে তুলাইয়া বাজারের ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, সুন্দর এই ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন সময়ে এই ইউসুফ আলাইহিস সালামকে একজন মহিলা ক্রয় করেছিলেন, যার নাম হলো জুলাইখা। জোরে বলেন নাম কি? জুলাইখার স্বামীর নাম ছিল আজিজ মিসরি। জোরে বলেন নাম কি? এই আজিজ মিসরি যখন স্ত্রী জুলাইখাকে নিয়ে বাজারের মধ্যে গেছে, এই বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, তিনি ফুটফুটে একটা সুন্দর সন্তান ছিলেন। এই পৃথিবীতে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে এসেছে জুলাইখা, নিয়ে আসার সঙ্গে সঙ্গে একদিন 2 দিন এইভাবে বাড়তে বাড়তে যখন প্রাপ্ত বয়স্ক যুবক বয়সে পরিণত হয়েছে, 21 বছর, কেউ বলেছে 18 বছর, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে এই আজিজ মিসরির স্ত্রী জুলাইখা তার সুন্দরের প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে বলতেছে, আমি এই ইউসুফকে পাইতে চাই। প্রিয় ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় মহিলাদের আকর্ষণ সেটা যদি যৌবন বয়সে পরিণত হয়, তাদের প্রতি থাকে কি থাকে না। আবার পুরুষের আকর্ষণ মহিলাদের প্রতি থাকে কি থাকে না। কিন্তু সেই দিকে আমাদের নজর দেওয়া যাবে। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজের মধ্যে মহিলারা যদি আমার চেহারা ওয়াজ শুনতে শুনতে যদি সেই নজরে কুদৃষ্টিতে দেয়, তাহলে আমার জন্য তাদের হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, পুরুষের ক্ষেত্রে মহিলার যদি এই অবস্থা হয়, আপনারা মনে কষ্ট নেবেন না? আমি অনেক জায়গায় দেখতেছি, মহিলার জন্য পুরুষের যদি এই অবস্থা হয়, পুরুষের জন্য যদি মহিলার এই অবস্থা হয়, এখন বলেন তো মহিলার গলার আওয়াজ আমাদের শোনা যাবে? জায়েজ আছে? আওয়াজ দিয়ে বলেন জায়েজ আছে? আমি তো কিতাবে কোথাও পাই নাই। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে মহিলাদের নাম বক্তার লিস্টে আছে না নাই? মহিলার আওয়াজ করতেছি কি করতেছে না? আমি দেখেছি এই পাড়ার ভিতরে। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা ফিরে আসতেছি, মনে কষ্ট নেবেন না, বলবেন যে হ্যাঁ হুজুর একটা হয়ে গেছে রে। এই পাড়ার ভিতরে ওয়াজ করেছে মহিলা মানুষ, আমি নিজে ওই পাড়া থেকে স্পষ্ট সবগুলো শুনতে পেরেছি। আপনারা হয়তো অনেকে শুনেছেন, বক্সের ভিতরে আওয়াজ দেওয়া হয়েছিল, কি হয় নাই? বলেন তো, মহিলাদের আওয়াজ পুরুষরা শুনতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? তাহলে মহিলারা কি স্পষ্ট ভাবে সজোরে আওয়াজ দিয়ে ওয়াজ করতে পারবে? আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলে আমিন। বর্তমানে এটা সবচেয়ে বড় ফিতনা। এই জন্য এই বড় ফিতনা থেকে মিডিয়ার ভাইরা যারা আছেন, অন্তত পক্ষে প্রচার করবেন, মহিলাদের আওয়াজ বাইরে যাবে না। মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ঘরের জন্য, তারা অনুমতি নিয়ে ঘর থেকে বের হবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অরনাম ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, যখন তোমরা ঘর থেকে বের হবে, জাহিলিয়াত নারীদের মতো ঘর থেকে বের হবে না। হুকুম কার? আরেকটু জোরে বলেন কার? আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ওয়াজ করতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, হে খাদিজা, শুনে নাও, শুনে নাও, তুমি শুনে নাও, এই পৃথিবীতে তুমি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা শুনে নাও, শুনে নাও, তুমি হবে জান্নাতি, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তবে আফসোস, তবে একটা ঘোষণা হলো, তোমার মেয়ে তোমার আগে জান্নাতে যাবে। এখন বলেন তো, মহিলারা এক মহিলার উপরে কি থাকতে চায় কি চায় না? এক মহিলার উপর থাকতে চায়। বেটার বউকে দেখতে পারে না। মায়েরা, আপনার বেটার বউ, আপনার ছেলের মা, আপনার ছেলের বউ একটা ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে আপনার জন্য মেয়ে হয়ে আপনার বাড়িতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু তার দিকে স্যাক্রিফাইস হওয়ার চেষ্টা করেন, তার কারণ তার বয়স আর আপনার বয়স তো এক নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল ওয়াজ করলেন, খাদিজা শুনে নাও, জেনে নাও, তুমিও যাবে জান্নাতে, তবে তার পূর্বে তোমার মেয়ে যাবে আগে জান্নাতে। আল্লাহ বলছেন, আমাকে যদি তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এর মধ্যে 5টা অর্থ রয়েছে, কেবল 2টাতে গিয়েছিলাম। বাকি আলোচনা যদি কোথাও সুযোগ পাই সেখানে করব। আমার পিতা সহ সকলের কাছে আমি নেক হায়াতের জন্য দোয়া চাচ্ছি, সকলে বলি আমিন।